নমস্কার, DipasThoughtSpicyHotে সবাইকে স্বাগত জানিয়ে রেসিপি শুরু করে দিয়েছি। একটা থালার মধ্যে গোটা জিরে, সাজিরে, সামান্য এক টুকরো জায়ফল, অতীব সামান্য একটু জায়বিত্রী পাপড়ি মানে যেটা জৈত্রী বলি সেটা, একটু স্টার অ্যানিস, তারপরে তো রয়েছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গরম মশলা যেটা আমাদের নিত্যদিনের চেনাশোনা গরম মশলা, আর রয়েছে দুরকম গোলমরিচ মানে শামরিচ আর কালো মরিচ। তো এই সমস্ত মশলাগুলো থালায় সাজিয়েছি, আর এটা হচ্ছে বেশ খানিকটা কাজু আর কিশমিশ। এই উপকরণগুলো প্রথমে আমি আপনাদের দেখিয়ে নিলাম। এই সমস্ত মশলা সহযোগে সুগন্ধি আজকের একটা রেসিপি বানাবো, তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন। তো এখন বেশ কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। বিট, গাজর, বিনস আর এই কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা গোল গোল ছোট্ট টুকরো, আর বিট গাজরটা লম্বা করে, আর বিনসটা সামান্য একটু তিরছাভাবে মানে আমরা যেটাকে তির্যক একটু কোনাটে টাইপের করে কেটেছি যাতে দেখতে সুন্দর লাগে। তো ওগুলো ওখানে সমস্ত সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর শুকনো খোলায় সমস্ত মশলাগুলো মানে গোটা গরম মশলা যা কিছু নেওয়া সেগুলো সব একটু ভালোভাবে নেড়ে হালকাভাবে একটু ভাজা করে নিচ্ছি। খুব বেশি পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রেখে সামান্য মৃদু মৃদু গন্ধ উঠলেই নামিয়ে নেব। আর এগুলো সমস্ত শিলে গুঁড়ো করে নেব। তো ওপাশে ওটা একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি কড়াইটার মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে নিলাম। ঘিটা সামান্য একটু গরমে গলে এলেই, যদিও বা তরলই রয়েছে, মানে একটু গরম হয়ে গেলেই আমি প্রথমে ভেজে নেব এই কিশমিশ আর কাজুটা। একত্রে দুটিকে ভেজে নিচ্ছি। তো বন্ধুগণ, রেসিপিটি আশা করি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। আর নতুন যে সকল বন্ধু আসবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে নেবেন, অল অপশানে ক্লিক করে, যাতে সমস্ত ভিডিওর আপডেট চটপট আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর বন্ধুরা, আজকে আমার গলাটা একটু ভেঙে ভেঙে গিয়েছে, ঠান্ডা লেগেছে, তো আপনারা নিজেকে নিয়ে ক্ষমা করে নেবেন প্লিজ। সমস্ত ভিডিওটি সুন্দরভাবে দেখে নেবেন। তো কথা বলতে বলতে দেখুন এখানে বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে কাজু আর কিশমিশটা। এর থেকে বেশি লাল করব না। তো আমি ধীরে ধীরে সমস্তটা তুলে রেখে নিচ্ছি প্লেটের মধ্যে। আর আজকে প্রথমেই এটা ঘি দিয়ে ভেজে নিলাম। এরপর প্রয়োজন হলে আপনারা আরও একটু ঘি যোগ করতে পারেন, আর সামান্য এতে সাদা তেল মিশিয়েও রান্নাটি করা যেতে পারে। তো অবশিষ্ট ঘিয়ের মধ্যে আমি প্রথমেই বিনসের টুকরোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আজকে রেসিপিটি অতীব সহজ অথচ খেতে সুস্বাদু হয়। তো প্রথমে বিনসগুলো আমি দিয়ে দিচ্ছি, ভালোভাবে দিয়ে এবার খুব সাবধানে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর খুব একদম মুচমুচে করে ভাজবো না, এই সবুজাবো ভাবটা তাহলে নষ্ট হয়ে যাবে। কিন্তু হালকা হালকা করে সেদ্ধ হবে, অথচ রঙটা যেন তেমনই থাকে সেই মতো আমায় ভেজে নিতে হবে। তো তার জন্য আমি সামান্য আর একটু লবণ দিয়ে নিলাম, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। ঢাকা চাপাও দিয়ে দেব, কিন্তু বেশি যেন লালচে ভাব না আসে। রঙটা সুন্দর থাকলে রেসিপিটি বেশ ভালো লাগবে দেখতে। তো যথারীতি আমার ওটা ভাজা হয়ে গিয়েছে, আর আমি তুলেও রেখে দিয়েছি। আর এখন আমি ওই যে গাজর ছিল, গাজরটাকেও আমি একইভাবে একটু হালকা করে নেড়ে ভেজে নিচ্ছি। আর গাজর তো আমরা কাঁচাই খেয়ে নিতে পারি, হালকা একটু ভাজা ভাজা ভাব করে নিয়েই আবার এটাকেও তুলে রেখে নেব। একে একে সমস্ত উপকরণগুলো আমি এইভাবেই অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে ভেজে তুলে রেখে নেব। তো গাজরটা তুলে নেওয়ার পর এখন আমি কাঁচা লঙ্কাটাকেও হালকা একটু নাড়িয়ে সটে করে নেব। খুব বেশি ভাজবো না, 2-4 বার খুন্তি বুলিয়েই এবার তুলিয়ে নেওয়ার সময় হয়ে যায়। তো আমি যথারীতি ওটাও তুলে নিয়েছি। আর সবশেষে আমি ভাজবো বিটটা। কেন বন্ধুরা, বিট থেকে তো একটা রং ছেড়েই দেয় লালচে হয়ে। তো রেসিপিটিতে বেশি যাতে সমস্ত লাল রঙটা ছড়িয়ে মিশিয়ে যেতে না পারে সেই উদ্দেশ্যে সবশেষে বিটটা ভাজা করলাম। আর বিটটা খুব তেজ আঁচে ভাজবো, তাহলে এই যে লাল লাল যে রঙটা ছেড়ে যায় সেটা কম হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে বাইরটা কোটিং হয়ে যাবে, একটু শক্ত ভাব হয়ে যাবে। তো এই যে লাল আভাটা, বিটের রসটা পরবর্তী অধ্যায়ে চটপট বের হবে না। তো আমি এইভাবে ওতেও লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর সমস্ত তুলে রেখে দিয়েছি সাজিয়ে প্লেটে। আর এটা হচ্ছে সেদ্ধ ভাত। তো বন্ধুগণ, এই ভাত
ভাজা খেতে খুবই ভালো লাগে। তো সেটাকে একটু সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে আমি একটু টেস্টফুল করার চেষ্টা করছি। তো আজকে রেসিপি ফ্রায়েড রাইস, ঠিক একেবারে যথারীতি ফ্রায়েড রাইসটা বানাচ্ছি না, এটাকে আমি ভাত ভাজা নাম দিচ্ছি। ভাত ভাজা বললেও হয়, কেননা একটু টেস্টফুল সুন্দরভাবে ঘরোয়াভাবে আমি বানানোর চেষ্টা করেছি। তো প্রথমে ঘিটা গরম করে তার মধ্যে বেশ খানিকটা ভাত দিয়ে দিলাম, আর তার মধ্যে লবণ আর চিনি মিশিয়ে নিলাম। আর সমস্ত এই যে সবজিগুলো ভাজা করে রেখেছিলাম একে একে হালকা হালকাভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নিচ্ছি, যাতে মিশিয়ে নেওয়া যায়। আজ দুপুরে আমি এইভাবে সহজ সরলভাবে ঘরোয়া পদ্ধতিতে ফ্রায়েড রাইস বা ভাত ভাজা যেটাই বলুন না কেন, এটা এইভাবে বানানোর চেষ্টা করেছি একটু মুখটা ছাড়ানোর জন্য, যাতে একটু ভাতের ভ্যারাইটি আসে, খেতে একটু ভালো লাগে। রোজ একঘেয়েভাবে খেতে ভালো লাগে না সবাইয়ের, তো বাচ্চা বড় সবাইয়েরই মনে হয় একটু উল্টেপাল্টে একটু জিভের স্বাদটা পরিবর্তন হওয়া দরকার। তো সেই জন্য আজকে আমি এইভাবে অল্প করেই একটু বানিয়েছি। তো সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে আর এই যে সব লবণ চিনি সমস্ত মিশিয়ে আমি ঘিয়ের মধ্যে আরেকবার একটু নেড়ে ভেজে নিচ্ছি। আঁচটা এখানে মাঝারি রেখেছি, চটপট করে একটু নাড়িয়ে নিয়েছি। এখন করব কি বন্ধুরা, আমি ওই কাজু আর কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম, দিয়ে আবার একবার নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে তলায় লেগে না যায়, সেই জন্য ঝটপটভাবে কাজটি সমাপ্ত করতে হবে। আর সবশেষে আমি ছড়িয়ে নিচ্ছি ওই যে সবার প্রথমে ভেজে রেখেছিলাম মশলাটি শুকনো খোলাতে, সেই গুঁড়োটাই আমি এখন মিশিয়ে নিলাম। তো অল্প পরিমাণে মিশিয়েছি, আপনারা সামান্য বেশি দিতে পারেন, যেরকম আপনারা ঝাল মশলাটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী। আলাদা করে কোনো ঝালের সংস্পর্শ নেই, যেইটুকু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেটাই। তো এইভাবে এই মশলাটি দেওয়ার কারণ হচ্ছে বেশ সুন্দর একটা মৃদু মৃদু মিষ্টি মিষ্টি গন্ধ উঠবে, আর স্বাদটা তো অবশ্যই পরিবর্তন হবে। তো সমস্ত মশলা টশলা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে মাখিয়ে নিয়েছি। আর সব শেষে বন্ধুরা অল্প অতীব সামান্য বিট, যতটুকু বিট ভেজেছিলাম তার থেকেও অল্প একটু ভাজা বিট আমি দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখেছেন হালকা হালকা কেমন বিটের লালচে রঙটা ছাড়তে শুরু করেছে, কিন্তু বেশিক্ষণ আর নাড়ানাড়ি করব না, আর গরমের তাপে রাখবো না। তো তাহলে বেশিভাবে লালচে আবা হয়ে গেলে আবার ভাতটা অতটাও দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি ঝটপট একটু নাড়িয়ে আঁচটা বন্ধ করে দেব, আর এই সময়তেই আমি একটু ঢাকনা চাপা দিয়ে কিছু সময় রেখে দেব, 5 থেকে 10 মিনিট। এমনিতেই ভাতটা সেদ্ধ হয়েছে, আর এই মশলাগুলোর স্বাদ গন্ধটা যেন ওর মধ্যে প্রবেশ করে সেই উদ্দেশ্যে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখুন এখন কিছু সময় পরে আমি খুলেও নিয়েছি, হালকা হালকা বিটের লালচে আভাও পড়েছে, আর সমস্ত সবজিগুলো কালারফুলভাবে কেমন সুন্দর দেখাচ্ছে। তো যখন পরিবেশন করব তখন বন্ধুরা ওপর থেকে বাকি বিটটা অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে নেব, যাতে দেখতে ভালো লাগে। তো ইচ্ছে হলে সব শেষে মিশিয়েও নিতে পারেন। তো আমি সবার শেষে থালা খোলার পর বিটের যেই অল্প ভাজা অংশটা পড়েছিল মানে রয়েছিল বেঁচে, সেটাও আমি ছড়িয়ে আবার একবার মাখিয়ে নিলাম। এইভাবে দিলে বেশি লাল রং ধরবে না। তো সবশেষে আমি এইভাবে শসা আর গাজর দিয়ে প্লেটটা সাজিয়েছি, আর মাঝে এই ভাত ভাজাটা আমি পরিবেশন করে নিয়েছি। এখন তো দেখতে খুবই সুন্দর লাগছে। প্রথমে খাওয়ার আগে যদি দেখতে জিনিসটি সুন্দর লাগে, তো খেতে মনটা বেশি ভালো লাগে। তো এইভাবে আজকে রেসিপিটি সম্পূর্ণ করলাম, সুন্দরভাবে সাজিয়েও নিলাম। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। বাড়ির ছোট সদস্যের আবদার ছিল এইভাবে আজকে একটু ভাত ভাজা বানানো হোক, তো আমি সেই মতো বানিয়েছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানাবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে হাজির হব। আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমায় পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো এইভাবেই আপনারা থাকুন আর সমস্ত ভিডিও আমার দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কিন্তু বন্ধুরা, লাইক দিতে একদম ভুল করবেন না। তো আজকের মতো আমি টাটা করে নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণটা দেখে নিন। থ্যাংক ইউ।